আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো মেথি শাক দিয়া মিঠর তরকারি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইবা। মেথি দিয়া মেথি শাক রান্না লাগে এখানে আমি 2 আটি মেথি শাক নিয়েছি। আমি এই শাকগুন সব থেকে কিনে আনছি, তো ও শাকগুন বেশি আসলে ফ্রেশ আসিল না, কিছু আর কি ফুটা লাগানো আছিল, তারপরেও আমি আনি লিছি। তো আমি ও শাকগুন ধরে এখন কি একটু পাইছি আপনারা দেখাইব। তো এখানেও 2টা বোল আপনারা দেখাইলাম। একটা বোলের মাঝে খালি মেথি শাকর মেইন আগাগুন আর কি আমি নিছি, আর একটা বোলের মাঝে খালি যেগুন কিছু বুড়া পাতা বা কিছু ফুটা পাতা হয়ে গেছে ও পাতাগুন ধরে আমি একটা বোলের মাঝে রাখি দিছি। তো আমি এই বুড়া পাতা এগুন বা ফুটা পাতা এগুন ধরে ফালাইতাম না, এগুন ধরে আমি দইয়া বাদে শুকাইলে আমার কাছরি মেথি লাগানো হয়ে যাব। আর ও যে একবারে মেন পাতাগুন ধরে আপনারা দেখা একবারে আগার মাঝে ফুলও আছে, ও ফুলখানি ধরে ওলা আমি একটু কুন্টামাটি ফালাই দিলাম। ফালাইয়া বাদে আমার ও শাকগুন ধরে দইয়া পরিষ্কার করিয়া আমি এখন রাখি দিছি। তো আমি দেখাইছিলাম 2 আটি মেথি শাক। তো 2 আটির মাঝে এখানে যেমন ধরে লোকা 1 আটির মতো আর কি আমি ও তরকারির মাঝে ইউজ করবো। আর রাখছি এখানে আমি 1 কেজি পরিমাণ লামর মাংস। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েও রান্না পারবা। তো এখন আমি রান্না বয়ে দিছি। তো এখানে আমি 1/3 কাপ তেল দিছি একটা হাঁড়ির মাঝে। আর রাখছি এখানে আমি কিছু গরম মশলা, একটা তেজপাতার ওগুলো একশো খাটটা রাখছি, 4টা দারচিনি স্টিক রাখছি, 1 চিমটি গোলমরিচ রাখছি, 5-6টা লং রাখছি, আর 5-6টা এলাইচ। এখন আমি অক্সিন ধরে তেলের মাঝে দিয়া একটু ভাজিয়া নিব। এরপরে এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ রেগুলো আমি একটু বড় করে আজকে খাটটা নিছি কি, কারণ মিঠর তরকারিতে একটু বড় করে দিলেও কোনো অসুবিধা নাই, মিঠ হিসতে হিসতে পেঁয়াজও হিসে যাব। আর এখানে আমি আজকে ইউজ করলাম ফ্রোজেন আদা রসুন। তো এখানে আমি দুইটা করে আর কি 4টা কিউব নিছি, 2টা রসুনের কিউব আর 2টা আদার কিউব। লবণ দিলাইলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি অক্সিন ধরে একটু ভালো করে মিক্স করিয়া পরে আমি গুড়িয়া রাখলাম এখন 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি ও যা আদা আর রসুনের পেস্ট দিছিলাম অক্সিন ধরে ওগুলো একটু আমি ভাঙ্গিয়া দিলাম। ভাঙ্গিয়া দিয়া আর কি আর একটু ভালো করে লাড়িয়া দিয়া এরপরে আমি দিলাম এখানে মিট। মিট দিয়া এখানে আমি ছোটো সাইজের একটা টমেটোরেও কাটিয়া দিছি। দিয়া এখন আমি ভালো করে অক্সিন ধরে মিক্স করিয়া নিব। বালা করে একটু মিক্স করিয়া দিয়া এরপরে আমি গুড়িয়া রাখবো আরও 2 থেকে 3 মিনিটের মতো। আরও 3 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আর একটু আমি ভালো করে লাড়িয়া দিয়া এরপরে আমি এখানে দিলাম পাউডার মশলা দিবা লাগে। এখানে আমি ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1.5 চামচ জিরার গুঁড়া, 1 চামচ কারি পাউডারের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। সব পাউডার মশলা দিয়া এখন আমি অক্সিন ধরে আর একটু ভালো করে মিক্স করিয়া নিব। ভালো করে মিটখানি ধরে মশলা লগে মিক্স করিয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখবো এখন 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি উতলাইয়া দিয়া দিলাম এখানে কিছু পানি দিয়া আমি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া গুড়িয়া রাখবো এখন 7 থেকে 8 মিনিটের মতো। আর ও 7 থেকে 8 মিনিটের মাঝে মাঝে একটু লাড়িয়া দিব, না হইলে মুড়ো ধরিতে পারে। এখন আমি আবার উতলাইয়া দিয়া আর একটু ভালো করে লাড়িয়া দিয়া আমি আবার গুড়িয়া রাখবো আরও 5 থেকে 6 মিনিটের মতো। আরও 5 মিনিট পরে এখন লাগের আমার মাংস প্রায় খসানি হয়ে গেছে, ভালো করে মাংস প্রায় হিজে গেছে। ওলা টাইমে আইয়া বাদে আমি দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়া একটু ভালো করে লাড়িয়া দিয়া এরপরে আমি দিলাম আমার দইয়া রাখা মেথি পাতা, মানে মেথি শাক আর কি। তো শাকখানি ধরে দিয়া আমি ভালো করে মিঠা লগে মিক্স করিয়া নিব। এখন শাক দিয়া আর আমি গুড়তাম না, ও শাকের লগে মিঠানি মেথি পাতাখানি ধরে বালাটিকে এখন 2-3 মিনিটের মতো ওলা একটু আর কি লাড়িয়া নিয়া বাদে মানে 2-3 মিনিট পরে এমনি দেখা যাইব শাক হিজিয়া একবারে গলে গেছে। তো ওলা টাইমে আইয়া আমি এখন তরকারির মাঝে সিরা দিলাম।
তো এখন দেখতে পারা আপনারা আমার শাক হিজিয়া পারে মিঠো লগে আটি গেছে। তো এখন আমি শিরা দিম। তো শিরা আমি এখানে শাক দিয়ে যেহেতু মিঠোর তরকারি রান্নাম অত বেশি শিরাও দিতাম না, আবার অত শুকনাও রাখতাম না, ওলা একটু আর কি লসলসার মাঝে আমার তরকারিটা থাকবো। তো ওলা শিরা দিয়া আমি গুড়িয়া রাখছি আরও 5 থেকে 6 মিনিটের মতো। আর এই সময় চুলার আগুন আমার ফুল আছে। 6 মিনিট পরে উলাইয়া দিয়া এখানে আমি কিছু ধনিয়া পাতা দিলাম। এটা অপশনাল, আপনার ভালো লাগলে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। তো ধনিয়া পাতা দিয়া আরও 1 মিনিটের মতো চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া গুড়িয়া রাখছিলাম। আরও 1 মিনিট পরে এখন আমার রান্না হয়ে গেছে, আমি চুলার আগুনও অফ করে দিয়েছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম। রেডি এগুলো ভিউয়ার্স আমার মেথি শাক দিয়া মিঠর তরকারি। এখন খালি গরম গরম ভাতের লগে খাইবার পালা। আমি সার্ভ করছি ভাত দিয়া, মানে সাদা ভাত দিয়া। আপনারা চাইলে নান দিয়েও খাইতে পারবা বা পরোটা দিয়েও খাইতে পারবা, যেটা আপনারা ভালো লাগে ওগুলোও খাইবা। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকেন বরাবরের মতো আজকেও অনুরোধ রইল আমার চ্যানেলটা শেয়ার করবা, লাইক করবা, আনসাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।